আসসালামু আলাইকুম। বর্তমান যুগে প্রত্যেক বাসা-বাড়িতেই ফ্রিজ আছে। আমরা ফ্রিজ ব্যবহার করি ঠিকই, কিন্তু ফ্রিজের যে রেগুলেটরটি আছে, সেটি কিভাবে ব্যবহার করতে হয়, কোন পজিশনে সেট করতে হয়, কিভাবে সেট করলে ফ্রিজটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবো, খাবারের মান ভালো থাকবে, ফ্রিজের কম্প্রেসরটি দীর্ঘদিন ভালো থাকবে এবং কিভাবে সেট করলে বিদ্যুৎ বিল কম আসবে। দেখুন, ফ্রিজের মধ্যে যে রেগুলেটরটি দেওয়া থাকে, এটিকে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় এটিকে বলা হয় থার্মোস্ট্যাট। এটিকে ফ্রিজের ব্রেইনও বলা হয়, আর এটি মূলত ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এখন কথা হলো, ফ্রিজের রেগুলেটরটি কততে রাখবেন, ফ্রিজের রেগুলেটরটি কোন পজিশনে রাখবেন তা মূলত নির্ভর করে ঋতু বা আবহাওয়ার উপর। অর্থাৎ ঋতুভেদে এই রেগুলেটরটি পজিশন পরিবর্তন করে নিতে হবে। সাধারণ নিয়ম হলো, বাইরের তাপমাত্রা যত বেশি হবে ফ্রিজের নম্বর তত বাড়াতে হবে। অধিকাংশ ফ্রিজের রেগুলেটর সেটিং পজিশন 1 থেকে 8 পর্যন্ত দেওয়া থাকে। শীতকাল, বর্ষাকাল এবং গ্রীষ্মকালে এই রেগুলেটরটি পজিশন পরিবর্তন করে নিতে হয়। শীতকালে বাইরের পরিবেশ এমনিতেই ঠান্ডা থাকে, তাই এই রেগুলেটরটি 1 বা 2-এ রাখাই যথেষ্ট। এতে বিদ্যুৎ সাশ্রয় হয়। বর্ষাকালে যেহেতু মাঝারি আবহাওয়া থাকে, তাই 3 বা 4-এ রাখা সবচেয়ে ভালো। এটি ফ্রিজের ভেতরে আর্দ্রতা এবং তাপমাত্রা সঠিক রাখে। আর গ্রীষ্মকালে যেহেতু প্রচণ্ড গরম থাকে, তাই প্রচণ্ড গরমে ফ্রিজের উপর চাপও বেশি পড়ে। খাবার সতেজ রাখতে এবং পর্যাপ্ত বরফ জমাতে রেগুলেটর 5 থেকে 7-এর মধ্যে রাখা উচিত। ঋতুভেদে ফ্যানের রেগুলেটর পরিবর্তন করার পাশাপাশি আরও কিছু বিষয়ের উপর নির্ভর করে ফ্যানের রেগুলেটরটি পরিবর্তন করে নিতে হয়। যেমন, ফ্রিজে যদি বেশি খাবার জমা থাকে, তাহলে রেগুলেটরটি আরও 1 পয়েন্ট বাড়িয়ে দিতে হবে। আর একটি কথা মনে রাখবেন, ফ্রিজের দরজা বারবার খুলবেন না। এতে কি হবে, বারবার দরজা খুললে ভিতরের ঠান্ডা বাতাস বেরিয়ে যাবে, ভিতরের তাপমাত্রা বেড়ে যাবে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে ফ্রিজের কম্প্রেসারটি বারবার চালু হবে, এতে কম্প্রেসারের উপর চাপ পড়বে এবং বিদ্যুৎ বিল বেশি আসবে। তাই প্রয়োজন ছাড়া দরজা না খোলাই ভালো। আর একটি কথা বলে রাখি, ফ্রিজের রেগুলেটর সর্বোচ্চ অর্থাৎ 7 বা 8-এ দিয়ে রাখবেন না। এতে কম্প্রেসারের উপর চাপ পড়বে, কম্প্রেসারের আয়ু কমে যাবে এবং বিদ্যুৎ বিলও অনেক বেশি আসবে। ফ্রিজ যেহেতু একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তাই সতর্কতার সহিত ব্যবহার করবেন। আপনার সামান্য ভুলে ফ্রিজটি যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখবেন। আবারও হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।